বিনয়ের সাথে যে নামাজ পড়তে হবে আমাদের, নামাজের ব্যাপারে আমাদের একজন আল্লাহর ওলির কথা আছে যে একবার হাতেম আল আসাম রহমতুল্লাহ ইসাম বিন ইউসুফের কাছে গেলেন। যাই যে যারা যে ধান্দা করে, যে ব্যবসা করে, তারা তো সেই ব্যবসা নিয়ে আলোচনা করবে। আমরা এক সময় আমি ব্যবসা করছিলাম দেখে আল্লাহ আমাকে ওই সময়টা এখন মনে করি খুব গর্ব ফিল করি যে ভালোই হয়েছে, কারণ অনেক জ্ঞান শিখছি ওখান থেকেই। দেখা গেছে কি তুমি কত দামে কাপড় বিক্রি করছো, তোমার ব্যবসা কেমন, মানে এদের গল্পই আমি দেখছি এরকম, খালি ব্যবসার গল্প, এদের গল্প তো এরকম ছিল। তো এইরকম আল্লাহর ওলিদের তো ব্যবসা আখেরাত দিয়ে, এরা দুইজনে এক হয়ে হাতেম আল আসাম এবং ইমাম বিন ইউসুফ দুইজনে একসাথে হয়ে বলতেছে যে আপনি কি উত্তম রূপে নামাজ আদায় করতে পারেন? দেখছেন এদের গল্পের সাইজ কি আর এদের গল্পের সাইজ কি, দুই ফকির দুই রকমের গল্প, দুনিয়াদারদের দুনিয়া নিয়ে গল্প আর দিনদারদের দিন নিয়ে গল্প। যেহেতু নামাজ হলো মূল জিনিস, এজন্য নামাজ নিয়েই গল্প তুলছে। বলছে আপনি কি উত্তম রূপে নামাজ আদায় করতে পারেন? হাতেম আসাম রহমতুল্লাহ বললেন হ্যাঁ পারি। হাতেম আসামের একটা কথা না বললেই পারতেছি না, এখন খুব মনে হলো যে তার পরিচয় অন্তত দেওয়া দরকার, যে কত বড় মাপের মানুষ হতে পারে। মানুষকে কখনো লজ্জা দিবেন না, আল্লাহর ওলিদের কাছ থেকে শিখবেন। হাতেম আসাম শব্দটা তো হলো বধির, কানে শোনে না। কাহিনীটা কি, সে কানে ঠিকই শুনত, কিন্তু একদিন তার কাছে কোনো একজন আসছে এবং হঠাৎ একজন মহিলা আসছে কোনো তার কাছে জিজ্ঞাসা করার জন্যে, ধরেন বদবায়ু বের হয়ে গেছে, সে লজ্জা পাচ্ছে। তো লজ্জা পাচ্ছে, এখন হাতেম আসাম এটা বুঝতে পারছে লজ্জা পাচ্ছে, এই জন্য সে বলতেছে যে কানে শোনে না, কি বলো জোরে বলো। আরে উনি যখন আশ্বস্ত হয়েছে না এ তো কিছুই শোনে নাই, মন্ডাল্লা খুশি হয়েছে। ওই ব্যক্তি 20 বছর জীবিত ছিল, ওই 20 বছর হাতেম আসাম ওই বধিরের অভিনয়ই করে গেছে, যেন সে কখনো লজ্জা না পায়। দেখছেন তাদের অন্তর্কর্তা কত বড়। আমরা মানুষকে লজ্জা দিলেই মনে করি বড় কিছু হলাম, তাই না? লজ্জা দেওয়ার তো কোনো দরকার নাই। তাদের মহত্ব তো কত ছিল। আমি এই আসাম মানে বধির আর কি। তো এনাকে জিজ্ঞাসা করতেছে ইসাম বিন ইউসুফ, বলতেছে যে আপনি কি উত্তম নামাজ আদায় করতে পারেন? আসাম বললেন হ্যাঁ পারি। এরকম মানুষ তো পারবই নাকি, বলেন যে পারি। ইসাম রহমতুল্লাহ বললেন কার কাছ থেকে আপনি নামাজটা শিখলেন? এরকম যে পারেন এত সুন্দর করে নামাজ আপনি শিখলেন কাছ থেকে? তিনি বলেন শাকিব ইবনে ইব্রাহিমের কাছ থেকে শিখেছি। অর্থাৎ শাকিব ইব্রাহিম আলাইহিস সালামের পীর ছিল অবশ্যই, এটা ইব্রাহিম ইবনে আদমের পীর শাকিব ইবনে বলকি রহমতুল্লাহ আলাইহি। তো ওনার কাছ থেকে আমি শিখছি। ইসাম রহমত বলেন আমাকে বলুন না কীভাবে আপনি নামাজ পড়েন, আমাকে একটু শিখান, তাহলে আমাদেরও তো শেখা দরকার নাকি, বলেন? উনি বললেন যে নামাজের সময় পরিপূর্ণরূপে আমি উজু করিনি, অথবা যেখানে নামাজ পড়বো সেখানে সোজা হয়ে দাঁড়াই। নামাজের আদব তো এরকমই নাকি, সোজা হয়ে দাঁড়াই। এমনকি আমার দেহের প্রতিটি অঙ্গ তার নিজস্ব স্থানে স্থির হয়ে যায়। স্থির হয়ে দাঁড়াতে হবে। এই জন্যই মাসলা কি, নামাজ জামাতে শুরু হয়ে গেছে কিন্তু আপনি দৌড়ে আসতে পারবেন না। দেখেন একটার সাথে তাসাউফের সাথে শরীয়তের কি মিল। আপনি দৌড়ে আসতে পারবেন না, কারণ দৌড়ে আসলে আপনি নামাজের দ্বারা হ্যাঁকার ওই দিকে আপনার প্ল্যান থাকবে, আপনি এক রাকাত পান। তবু আপনি স্বাভাবিকভাবে আসেন, নামাজে সুন্দর করে দাঁড়ান, স্থির হয়ে দাঁড়ান। আমি স্থির হয়ে দাঁড়াই, এমনকি আমার দেহের প্রতিটা অঙ্গ তার নিজস্ব স্থানে স্থির হয়ে যায়। আর আমি মনে মনে কল্পনা করি কাবা শরীফ আমার 2 ভুরু মাঝখান বরাবর আছে। হ্যাঁ, মাকামি ইব্রাহিম রয়েছে আমার বুক বরাবর। এটা কাবা শরীফের ব্যাপার। উনি অবশ্য অনেকবার হজ করছে, ওনারা আরব দেশের মানুষ তো। আর আল্লাহ তাআলা আছেন আমার উপরে। এই যে এইগুলো আমাদের মনে করতে হবে নাকি? আমরা যারা কাবা দেখি নাই, দেখি নাই, তাদের চিন্তা চেতন এইরকমই করতে হবে, তাই না? যে আল্লাহ তাআলা আছেন আমার উপরে, আমার পা রয়েছে ফুলসিরাতের উপরে। ফুলসিরাত বোঝেন? এটা তো চুলের মতো চিকন, কাঁটার মতো, হীরার মতো ধার, নিচে হলো জাহান্নাম। মানে একটু এদিক ওদিক হলেই বিপদ। তার মানে কি, নামাজে একটু এদিক ওদিক মনোযোগ হলেই আল্লাহ তাআলার কাছে আমি গ্রেফতার হয়ে যাব। ব্যাপারটা বুঝতে হবে। বলতেছে যে আমার পা রয়েছে ফুলসিরাতের উপর। আমি এরকম খেয়াল করি, জান্নাত আমার ডানে, যদি নামাজটা ভালো হয় তা আমি জান্নাত পাবো। আর যদি নামাজটা খারাপ হয়, জাহান্নাম আমার বামে এবং মালাকুল মউত আমার পিছনে। হাদিসে আছে যে তোমরা যখনই নামাজে যাবে তখনই মনে করবে হয়তোবা এটা আমার জীবনের শেষ নামাজ। আর এটা যদি কেউ মনে করতে পারে, তার নামাজ কখনো খারাপ হতে পারে না, অসম্ভব। তো বলতেছে যে এবং ভাবি মালাকুল মউত আমার পিছনে,
আমি সর্বদা এই কথাই মনে করি যে এটাই বুঝি আমার জীবনের শেষ নামাজ। এরপর আমি তাকবীর দিই এবং অর্থের দিকে চিন্তা করে তেলাওয়াত করতে থাকি। আমি যে সূরাগুলো পড়ি ওই সূরা বা সূরা, বিশেষ করে সূরা ফাতিহাটা আমাদের ভালো করে জানলি বোঝা যায় যে আমরা আল্লাহ কত আছি। এবং সূরা ফাতিহা ধীরে স্থিরে পড়তে হয়, মাসলাতে আসছে, কেননা সূরা ফাতিহার সময় আল্লাহ জব দেন। আমরা যতবারই যা ওই ততবারই আল্লাহ প্রতিটা আয়াতের জব দেয়। এই বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করব। এই জন্য ধীরে স্থিরে পড়ার কথা বলছে। অর্থের দিকে চিন্তা করে তেলাওয়াত করি, বিনয়ের সাথে রুকু করি এবং মিনতির সাথে সিজদা করি এবং তাশাহুদ পড়ি এবং সবশেষে একাগ্রতার সাথে সুন্নত অনুযায়ী সালাম ফিরাই। সবশেষে খুব একাগ্রতার সাথে সুন্নত হিসেবে আমরা কি সালাম ফিরাই। হ্যাঁ, আর আমি আমার নামাজ কবুল হওয়ার ব্যাপারে যেমন আশা রাখি, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা তো অনেকেই মনে করি যে এই একটাই খালি মনে করি, আর একটা মনে করি না, কিন্তু আল্লাহর ওলিরা যারা জ্ঞানী ছিল তারা দুইটাই মনে করছে, তো আমাদের দুইটাই মনে করতে হবে। তো বলতেছে, আর আমি আমার নামাজ কবুল হওয়ার ব্যাপারে যেমন আশা রাখি, তেমনি তা প্রত্যাখ্যাত হয় কি না এই ব্যাপারে সংশয় ও ভয়ও বুকে লালন করি। অর্থাৎ ভয়ও বুকে লালন করে, হাই আমার নামাজ হলো কি হলো না। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এইরকম নামাজ ধীরে স্থিরের সাথে নামাজ পড়ার জন্য যারা চেষ্টাই করলো না কোনো দিন, তারা কি কখনো সফল হতে পারবে? আপনারা কি মনে করেন? অন্তত চেষ্টা তো করতে হবে নাকি? অন্তত চেষ্টা তো করতে হবে। এখন আজকের বক্তব্যে আমাদের যে জিনিসটা তুলে ধরব, যে কর্তব্যের কথা যাহা কহিনু তোমায়, ধরো বা না ধরো তুমি যাহা ইচ্ছা হয়। এখানে আর একটা কবিতা, যে আল্লাহ পাকের প্রেম ব্যতীত যা কিছু লাভ হবে সেটাই খারাপ, তাই না? এই জন্য আল্লাহ পাকের প্রেম লাভ করার জন্য সময়ের যে আমাদের চাকা, সময় যে চলতেছে, যে চাকা বলতেছে এই কারণে তো ফিরে ফিরে আসে, এই জন্য বললাম চাকা, এই সময়টাই আমাদের ব্যবহার করতে হবে। এই বক্তব্যের মধ্যে কিন্তু সেই কথাটাই আসছে, হত্যচ্যুত এই যে পরকালের পরিবর্তে দুনিয়া গ্রহণ, সৃষ্টপত্রগুলো আল্লাহ তাআলা হতে বিরত থাকা নিত্য মূর্খতা। তো এই যে সময়ের চাকা, এই সময়ের চাকাকে আমাদেরকে সবসময় আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে লাগাতে হবে। সবসময় কী করতে হবে? আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে লাগাতে হবে সব সময়।